আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সালেহাস ট্রাভেল ফুডিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে যাচ্ছি নওগাঁ গ্রামে এবার আমার ঈদুল আজহা পালন করতে। তো বন্ধুরা, ট্রেনের মধ্যে উঠে গেলাম। আমাদের যাত্রা এবার কেমন হবে সেটা আপনাদেরকে দেখাবো। এবার ঈদুল আজহা আমার কেমন কাটবে, আমি যে আনন্দগুলো উপভোগ করব এবার আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। আপনারাও উপভোগ করুন দেখে দেখে। আমার ভিডিওটা একদম টানবেন না, পুরোটা দেখবেন। এবং যারা আমার নতুন বন্ধু আমার সঙ্গে অ্যাড হবেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন উপভোগ করি এবার ঈদুল আজহার আনন্দগুলো। তো বন্ধুরা, চলে এসেছে আব্দুলপুরে। এখানকার প্রসিদ্ধ একটা আব্দুলপুরের পুরি আছে, সে পুরিটা আমি প্রতিবারই খাই, এবারও খেয়েছি, কিন্তু আপনাদের মাঝে বড় ভিডিওতে শেয়ার করিনি। আমার এই ব্লগে শেয়ার না করে ছোট একটা শর্ট ভিডিও দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেটাকে দেখবেন, মিস করবেন না। এখানকার দেশীয় লিচিগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে, টকটকা লাল। তাই আমার বোন 2 ছড়ি লিচু কিনে নিল, আমিও একটু অ্যাক্টিং করে নিলাম মাঝখান থেকে। তো যাই হোক বন্ধুরা, এবার আব্দুলপুরে কিন্তু নেমে আমি বহু জিনিস খেয়েছি জার্নির পরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। এই যে আমরা নেমে পড়েছি। তারপর আর আনন্দগুলোর আর বর্ণনা দেব না, এবার আপনারা নিজে চোখেই দেখুন যে কতটা আনন্দ করছি আমরা। আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে, আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে, দুলছে খুশির নদী প্লাবনে, ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক আজ, বলো ঈদ মোবারক আজ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক আজ। সকালের শুভ্রতা আর এই গ্রামের মায়া যেন আমাকে আঁকড়ে ধরেছে। এত সুন্দর মনোরম দৃশ্য আমরা কিন্তু শহরে পাই না। এগুলো দেখতেই পাচ্ছেন, গাছে গাছে আম ধরে রয়েছে, আর এত সুন্দর আম। এই আমগুলো সত্যিই খুব দেখতে অসাধারণ আর খেতে অনেক সুস্বাদু। তো যাই হোক বন্ধুরা, যেহেতু আমের দিনে এসেছি, আমগুলোকে একটু ছুঁয়ে দেখলাম। তারপরে সকাল হয়ে গেছে, যেহেতু ঈদের দিন বলে কথা, কিছুক্ষণের মধ্যেই এখন নামাজে যাবে সব ছেলেরা এবং তারপরে এসে গরু জবাই দিবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের কোরবানির গরু। উনি অত্যন্ত রেগে আছেন, তো এই জন্য আপনাদের মাঝে এতটুকু শেয়ার করলাম, এর থেকে বেশি শেয়ার করতে পারছি না। আর যখন নামাজ শেষ হবে তার বাকিটুকু অংশ আপনারা পরেই দেখবেন। হাসি খুশি রাশি রাশি, আজ দুঃখ নিয়েছে বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে গ্রামের ঈদগাহ এতটাই দূরে যে হেঁটে যাওয়া সম্ভব না, তাই বাবু তার দাদার সঙ্গে মোটরসাইকেলে চলে গেল। এই তো সবাই নামাজে চলে গেল। নামাজ শেষে গরুকে যখন কোরবানি দেওয়ার জন্য গরুটাকে নিয়ে চলে যাচ্ছিল, তখন দারুণ একটা সিন হয়েছে বন্ধুরা। যদি আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম, এটা শুধু আমি খালি চোখেই দেখেছি, আমি এটা ভিডিও করতে পারিনি। বেচারা এমনভাবে ছুটে পালিয়েছিল, খুব সুন্দর লাগছিল। সত্যি যদি সে ছুটে পালাতে পারতো। তারপরে তারা সবাই মিলে ধরে নিয়ে এসে তাকে আল্লাহর নামে জবে দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো বন্ধুরা, ঈদ মোবারক। দেখতেই পারছেন রান্নার জন্য সমস্ত সরঞ্জাম। হাসি খুশি রাশি রাশি, আজ দুঃখ নিয়েছে বিদায়, সব ব্যথা। এই গ্রামের একটা নিয়ম রয়েছে, সুন্দর একটা নিয়ম। যখন কোরবানির ঈদ আসে তখন ছেলেরা ওইদিকে কোরবানির গরুর জবাই করে গোস্ত কাটতে থাকে, আর এইদিকে মেয়েরা চাউলের রুটি বানাতে থাকে, অর্থাৎ গোস্ত দিয়ে রুটি খাওয়া হবে তাই। তো বন্ধুরা, এদিকে রুটি বানানো হলো, রুটি ভাজা হলো, এবার শুধু খাওয়ার পালা। এই দেখুন, এখানে রুটি ভেজে কমপ্লিট করা হয়েছে, কিন্তু মাংস তো এখনো কাঁচাই রয়ে গেছে। হায় হায়, তাহলে এখন উপায়?
আসলে বিষয়টা কি, কোরবানির ঈদ মানেই খাটনি আর খাটনি, খাটনির শেষ নাই। এদিকে গরু কেটে গোস্ত মানে বিলি করতে করতে আর গোস্ত কাটতে কাটতে সবাই হয়রান হয়ে গেছে। আজ মুখর হব মোরা গানে। তো এখানে রান্নার জন্য এখন তৈরি করা হচ্ছে। শোনো তুমি এখানে দিয়ে দিল সব রকমের মশলা। মশলার বর্ণনা আর না দিলাম, আপনারা সবাই জানেন আমি কিন্তু রান্না টান্না তেমন জানি না, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। এই যে এখানে বড় ভাবি সুন্দর করে সব মশলা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছে। এখানকার মাংসটা খুব সুন্দর টেস্টফুল হয়, কারণ তারা হচ্ছে মাটির চুলায় রান্না করে কিনা, এই জন্যে খুব সুন্দর সুস্বাদু হয় আর কি। দেখতেই পাচ্ছেন এখানে ভাবি বড় একটা হাতা দিয়ে মাটির চুলায় সুন্দর করে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করছে। আর আমি এখন এসে দেখব যে মাংসটা কেমন হয়েছে। ওয়াও, অসাধারণ! চেহারাটা দেখুন একবার, অত্যন্ত সুন্দর এবং লোভনীয়। তারপরে এখানে চলে আসলাম ভুঁড়ির পালা। আরে ভাই, গোস্ত তো খাবেন, ভুঁড়িটা ছাপ করবে কে শুনি? ভুঁড়িটাও তো ছাপ করতে হবে, তাই নয় কি? এই গ্রামের বউরা এতটাই পরিশ্রমী, আমি তাদের পরিশ্রমের কাছে কিছুই না। আমি তাদের পরিশ্রম যতই দেখি ততই আমি নিজেই অবাক হয়ে যাই। এত পরিশ্রম করতে পারে সবাই, বাবা, এদের তো তারিফ করার দরকার। দেখতেই পারছেন ভুঁড়িটাকে সুন্দর করে সাফ করে এখন সেদ্ধ করে কাটা হচ্ছে। তা আমি মাঝখান থেকে ভিডিও ম্যান যেহেতু হয়ে গেছি, তাই আমি যে ভিডিও করছিলাম, তারপর ওদের কষ্টটা দেখে ভাবলাম আমিও তাহলে একটু সামিল হয়ে যাই। আমি একটু ওদের সাথে সামিল হয়েছিলাম কাটার জন্য। এই যে এখানে কেটে, এটা কিন্তু বিশাল বড় একটা খঞ্চা ভর্তি ভুঁড়ি কাটা হয়েছে। এখন এই ভুঁড়িটা রান্না করা হবে না, কিন্তু এই ভুঁড়িটা সুন্দর করে গুছিয়ে পটলা পটলা করে সবার জন্য নির্দিষ্ট করে দেওয়া হবে। যেদিন মনে চাইবে সেদিন রান্না করে খাবে, এই আর কি। আমি এটা যতই দেখছিলাম ততই আমার কাছে ভালো লাগছিল, কারণ ভুঁড়িটা আমার অত্যন্ত প্রিয়। ঈদ মোবারক। এই যে এখানে ভাগাভাগি করা হচ্ছে, আর ভাগ করছে বড় ভাবি। ঈদ মোবারক, ঈদ মোবারক। অবশেষে গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখন রুটি দিয়ে গোস্ত দিয়ে খাবো আর কি, আর আপনাদেরকে দেখাবো, আর আপনাদের জিভে একটু লাল পড়বে, এই আর কি। তো আমার এই পর্যন্ত আজকের ভিডিও। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে, এবার আমার ঈদটা কেমন কাটলো, আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন যে কতটা আনন্দ আর পরিশ্রমী। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। রাশি রাশি